ফ্যামিলি কার্ডের আদলে কৃষক কার্ডের পাইলট প্রকল্প দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন এই তথ্য জানান। তিনি বলেন, ধাপে ধাপে সব কৃষককে এই স্মার্ট কার্ড দেওয়া হবে। কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ, বাজার তথ্য ও আবহাওয়া সংক্রান্ত সুবিধা মিলবে। মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষকের সঙ্গে রাষ্ট্রের সরাসরি যোগাযোগ হবে। সময় নির্ধারণ না হলেও দ্রুত বাস্তবায়নের কথা জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং পুলিশের অতিরিক্ত সাবেক উপকমিশনার এস.এম. শিবলি নোমানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত দুদকের আবেদনের পরে আদেশ দেন। দুদক জানায়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। অন্যদিকে শিবলি নোমানের বিরুদ্ধে সোনা চোরাচালানো, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে দুজনের বিদেশ গমন নিষিদ্ধ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে মাঠ প্রশাসনে বড় রদবদল এনেছে নির্বাচন কমিশন। সারা দেশে উপজেলা ও থানা পর্যায়ের 112 জন নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ইসি সচিবালয়ের এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। আগামী 1 মার্চের মধ্যে কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল ছাড়তে হবে। নির্ধারিত সময়ে দায়িত্ব হস্তান্তর না করলে সক্রিয়ভাবে অবমুক্ত বলে গণ্য হবে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এ বদলি বলে জানিয়েছে ইসি। আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে। সংবিধানের 72 অনুচ্ছেদের ক্ষমতা বলে এই অধিবেশন ডাকা হয়েছে। নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার রীতি রয়েছে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। কে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন। এদিন সরকার 6টি সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দেয়। বিএনপি নেতারা জানিয়েছেন, নির্ধারিত সময়েই সিটি নির্বাচন হবে। এর আগে 2020 সালে নির্বাচনে ইশরাক হোসেন মেয়র পদে পরাজিত হয়েছিলেন। বর্তমান ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিডিআর বিদ্রোহের ঘটনা পুনর্তদন্তে নতুন কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে মতবিনিময় সভা শেষে তিনি কথা জানান। তিনি বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। 5 আগস্টের পর দায়ের হওয়া মামলায় হয়রানির অভিযোগ যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবে দেওয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে। দেশে মব কালচার বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আইন মন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারীদের অফিস উপস্থিতিতে কড়াকড়ি আরোপ করেছেন। এখন থেকে সকাল 9টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে। নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ শাস্তিযোগ্য অপরাধ হবে। অনুমতি ছাড়া বাইরে গেলে ব্যবস্থা নেওয়া হবে। ডিজিটাল হাজিরা ও রেজিস্ট্রারের নাম লিপিবদ্ধ বাধ্যতামূলক। শৃঙ্খলা ভঙ্গ করলে বিধিমালা অনুযায়ী শাস্তি দেওয়া হবে।